আপনি বহুত বড় কামিয়াব। আপনি এই যে 60 বছরও কিস্তি নেন, কামিয়াব আপনি। আপনি যে 60 বছরও কথা বললে গালি দেন, যে 10 গ্রামের মানুষ পর্যন্ত সিসি করে, আপনি কামিয়াব। আপনি একটা বেড়ে, আপনি নাফরমানির উপরে মজবুত, হারামের উপরে মজবুত, আল্লাহর অবাধ্যতার উপরে মজবুত। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী এজন্য বলছে, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আমার উম্মতের সব মানুষের গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু গুনাহকে যে প্রকাশ্যে করে বেড়ায়, বলে বেড়ায়, গুনার উপরে যে প্রকাশ্যে চলতে থাকে, খোদার কসম নবী বলছে তাকে আল্লাহ মাফ করবেন। বুঝেন নাই কথাটা? 30 বছর বেটা সুদ খাও, মুসলমান তুমি? মস্কারি করো? মুসলমান প্রতিদিন সুদ খায়, মুসলমান প্রত্যেক দিন মিথ্যা বলে, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমান প্রতিদিন গালি দেয়, মুসলমান প্রতিদিন নাচ গান দেখে, মুসলমান প্রতিদিন ফজরের নামাজ বাদ দেয়, মুসলমানের বউ প্রত্যেক দিন বেপরদা, মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান চলবে। তুই কিসের মুসলমান বেটা? তুমি তো গাদ্দার, তুমি তো গাদ্দার, তুমি তো গুনাহগার না, গাদ্দার। তুমি বুড়া আঙ্গুল দেখাইতেছ। আরে আমনে নিষেধ করছেন, তুন আমনের নিষেধ, নবী নিষেধ করছে। আর রাখ বেটা, রাখ বেটা, দরকার হলে জিলেপি আরো 10 কেজি বাড়াইয়ে দিমু বেটা, বিরিয়ানি আরো 2 ডেক বাড়াইয়া দে বেটা, বেহেস্তেও না দরকার, 12 ডেক বিরিয়ানি বেহেস্তে, 2 কাতার টাইলস দিছে মসজিদে, বেহেস্ত, 4টা ফ্যান দিছে, 3 ছেড়া 12,000 বেহেস্ত। কারণ জান্নাত তো হইল সর্বসাকুল্যে, জান্নাতের দাম তো হইল 12,000। জান্নাত তো 12,000 টাকার সম্পত্তি, ঠিক না? কি আল্লাহ হেফাজত করে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মূলত চলাচলের রাস্তায় এমনিতেও বসা নিষেধ, হাদিসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল জুলুসা আলা তুরুকাত। বিশুদ্ধ হাদিস, যে তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমাদের অবস্থা এমন হয় যে আমাদের জন্য এই ছাড়া বিকল্প কোনো জায়গা আর থাকে না, আমাদের রাস্তার পাশে বসতেই হবে। আমাদের নিজেদের মধ্যে পরস্পর কথা বলার জন্য প্রয়োজনীয়, ওই ক্ষেত্রে আমরা অনেক সময় রাস্তার পাশে আমাদের বসতেই হয়। মালানা বুদ্ধ, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি রাস্তাতেই বসতে হয়, রাস্তার পাশে, তাহলে রাস্তার হক আদায় করুন। ফাআতু তরিকা হাক্কাহু, রাস্তাকে তার হক আদায় করুন। তো সাহাবীরা জিজ্ঞেস করছে যে রাস্তার হক কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছে, 1 নম্বর হলো গদ্দুল বাসার, চোখ নামিয়ে রাখা। রাস্তায় মানুষ তো চলাফেরা করতেছে, তো সেখানে তো নারীও চলাফেরা করবে, এই জন্য চোখ নামিয়ে রাখা, ভিন নারীর দিকে না তাকানো। কাফুল আদা, 2 নম্বর হলো নবীজি বললেন কাফুল, আপনি বসেন, আপনি, ওরে চাচা আপনি বসেন, আপনি বুঝতেন পারতেন, মুরব্বী মানুষ। কাফুল আদা। দ্বিতীয় হলো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। রাস্তার মধ্যে বাদামের সিল্কা, কলার সিল্কা, আলপিন, এই জাতীয় যে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। 3 নাম্বার হলো রদ্দুস সালাম, কেউ সালাম দিলে জবাব দেওয়া। 3 নাম্বার হলো আমরুন বিল মারুফ, একে অপরকে নেক কাজের আদেশ করা। 2 নাম্বার হলো ওয়া নাহিউন আনিল মুনকার,
গুনাহের কাজ থেকে নিষেধ। এইগুলো হলো রাস্তার হক। অর্থাৎ যদি বসতেই হয় এই 5টি জিনিসের দিকে নজর রাখবে। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল এইটাই, মানুষের চলাচলের রাস্তায় বসতে নাই, একান্ত অপারগ হলে সেটা ভিন্ন কথা। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 90 নম্বর সূরা। এই সূরাটার নাম হচ্ছে সূরায়ে বালাদ। বালাদ শব্দের অর্থ শহর, নগরী, এলাকা আর কি, মহল্লা। এই সূরাটা আমি 10টা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত আপনাদের সামনে এই মাত্র তেলাওয়াত করছি। পুরা সূরার মধ্যে মোট 20টা আয়াত, এর অর্ধেক করছি, 10 আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত, সূরাটাই ছোট। এই 10টা আয়াতের তর্জমা এবং তার সাথে সংক্ষিপ্ত সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মনোযোগের জন্য এই হাতে ধরা যতগুলো মোবাইল, এগুলো বন্ধ করে ফেলতে। এই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা নিষেধ আমার পক্ষে। এই জন্য একজনও আর মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, এটা নামা। এরপরে ভালো না লাগলে আপনি চলে গেলে বাবা, আর নয়তো আমি আপনার উঠাই দেব সসম্মানে। এই জন্য দয়া করে আর এটা করা যাবে। এমনি শুনে, চেহারার দিকে তাকাইয়া মনোযোগ দিয়ে শুনে, গুরুত্ব দিলেও অল্প কতক্ষণ, গুরুত্ব না দিলেও অল্প কতক্ষণ, মনোযোগ দিলেও সামান্য একটু সময়, মনোযোগ না দিলেও সামান্য একটু সময়। কাজে এটুকু সময় যদি আমরা আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনি, বরকত হবে। কোরআনুল কারীমের থেকে উপকৃত হওয়ার জন্য এই 2 জিনিস বাধ্যতামূলক, ইস্তিমা, ইনসাত। আল্লাহ তাআলা একটা বাধ্যতামূলক বলছে, 2টা জিনিস তোমাকে করতেই হবে। 1 নম্বর হলো ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো। আরেকটা হলো ওয়া আনসিতু, চুপ থাকো। কোরআন শরীফের আদেশ। আল্লাহ বলছে এই 2টা জিনিস যদি তুমি ঠিক করো, তুমি মনোযোগ দিবা, চুপ থাকবা, আমি আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করব। লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত। এই 2 শর্তের ভিত্তিতে তুমি এই 2টা বুঝাই দিবা, যে মানে তুমি মনোযোগ দিয়ে শুনছো এবং চুপ থেকে শুনছো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আমি তোমার উপরে রহমত বর্ষিত। এখন প্রশ্ন হলো, রহমত বর্ষণ করবে মানে কি? রহমত বলতে কি দিবে? এখানে আগের চাইতে ভাত বেশি খাইতে পারবে, ঠিক না? আগের থেকে ঘুম যাইতে পারবে বেশি, এইটা না। তাফসীরের মধ্যে লিখছে, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে রহমত বর্ষণ করব মানে আমার এই কোরআনের কথা অনুপাতে আমল করার তৌফিক দান করব। ওই যে তুমি মনোযোগ দিয়ে শুনছো, ওই যে তুমি চুপ থেকে শুনছো, এর বরকতে আমি আল্লাহই তোমাকে আমার দিন মানার, কোরআন মানার, আমল করার যোগ্যতা দিয়ে দাও, তৌফিক দাও। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চায়, আল্লাহ যার নিজে, আল্লাহ যার খায়ের কল্যাণ চায়, আল্লাহ যার ভালো চায়, আল্লাহ যাকে ভালো করতে চায়, জান্নাত দিতে চায়, তো ইউয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। নবীজি বলেন আল্লাহই তাকে মৃত্যুর পূর্বে নেক আমলের তৌফিক দিয়ে থাকেন, দিয়ে থাকেন। এই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া, এর জন্য আমার আন্তরিকতা জরুরি, আমার আগ্রহ জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে, মানে একটু এগিয়ে আসে, একটু ঝুঁকে, আমি তাকে তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে দিই। তুমি আসবা যদ্দূর, আমি আসবো তার চাইতে বেশি, আমি তার চাইতে বেশি আসবো। বাকি কত হইল?
তুমি ঝুঁকতে হবে, তোমার একটু হলেও আগ্রহ আমি দেখতে হবে। তোমার মন তুমি তাকায় রয়েছে সেদিকে, আমি আল্লাহ ডাকি এদিকে, হ্যাঁ, এরপরেও তোমারে আমি ইমান আমলের সুযোগ দিতে হবে। কেন এত ঠেকা ঠেকলাম? কেন বুঝেন নাই কথা? এতটা কেন ঠেকলাম? বুঝেন নাই? এই জন্য এটা জরুরি। বান্দা যখন আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে তো আল্লাহ তাআলা তার চাইতে বেশি রহমত নিয়ে এগিয়ে আসে। হাদিসে নবীজি এটার ব্যাখ্যা দিছে, হাদিসে কুদসি। আল্লাহ তাআলাই বলছেন, তুমি বান্দা আমার দিকে আসো 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবে 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আমি আসবো দৌড়তে দৌড়তে। হাদিসে কুদসিতে আরো আছে, ইয়াবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা। আল্লাহ বলেন, হে বনি আদম, তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারভিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়বো। মানে তুমি আসবে যে দূর, আমি আসবো তোর দূর। আমি বেশি আসবো। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তুমি যখনই নেক আমল করবা, প্রত্যেকটা নেক আমলের প্রথমত তুমি যেই প্রাপ্য নেকি এর দূর আমি দেব, এরপরে তোমার পাওনা নেকির উপরে আমি আমার দয়ায় বাড়াইতে থাকব। 1 এ 10 মনে করেন কোরআন শরীফের একটি অক্ষর পড়লে নবীজি বলছে 1 এ কত? তো এইটা তোমার পাওনা, তুমি পাইছো। এবার আল্লাহ বলেন এই 10-এর উপরে আমি বাড়াইতে থাকি। রমজানে মনে করেন 1 এ 70 নাকি? তা আল্লাহ বলছেন যে 70 তো তুমি পাইছো, তোমার 70 তো দিলামই, এবারে তোমার 70-এর উপরে আমি আমার দয়ায় বাড়াইতে থাকি। মক্কা শরীফ মসজিদে হারামে আল্লাহর ঘরে ওইখানে একটা সেজদা দিলে 1 এ কত? 1 লক্ষ। 1 এ কত? 1 লাখ। তো তোমার 1 লাখ এটা তো তোমারে দেবই, এবার তোমার লাখের উপরে আমি আমার দয়ায় বাড়াইতে থাকব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর বলেন যে আল্লাহকে যদি বান্দা জিজ্ঞেস করে আপনি বাড়াইবেন কতক্ষণ, আল্লাহ বলবেন আমি আছি যতক্ষণ। এবার যদি বলেন আপনি আছেন কতক্ষণ, তিনি বলবেন আমি আছি সারাক্ষণ। কতক্ষণ আছেন তিনি? সারাক্ষণ। তো বাড়তে থাকবে কতক্ষণ? সারাক্ষণ। এই জন্য হাদিসের মধ্যে আছে বহু লোক হাসরের ময়দানে নিজের আমল নামার নেকি দেখে অবাক হয়ে যাবে, নিজেই অবাক হয়ে যাবে যে এত বিপুল পরিমাণ নেকি মাওলায়ে কারীম কোত্থেকে আসলো। আমার বয়স ছিল মাত্র 60, 55, 65, যে পরিমাণ নেকি আলহামদুলিল্লাহ দেখতেছি, এটি আমি রাত দিন করলেও তো এর দূর হইবার কথা না। কোরআনুল কারীম আল্লাহ বলছে, বান্দা আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তোমরা প্রত্যেকেই হাসরের ময়দানে দেখবে, জানবে তোমার নিজের হায়াতে তুমি যা আমল করেছো, তাও তুমি আসার আগে যা যা নেক কাজের বিভিন্ন মুখী ইন্তজাম ব্যবস্থাপনা করে আসছিলা, ওইখানে যত নেক কাজ হইছে সেই নেক কাজগুলোর থেকে তোমার নামে যে নেকি আসছে সেগুলো। তুমি না মরে গেছো 60 বছর, পৃথিবী তো এরপরে ছিল 600 বছর, পৃথিবী তো এরপরে তো ছিল 10 লক্ষ বছর, 6 লক্ষ বছর, মানে এরপরে তো দুনিয়া আরো ছিল। আর তোমার সেই মসজিদ তো রয়ে গেছে, তোমার সেই মাদ্রাসার দান তো রয়ে গেছে, তুমি যে এতিম বাচ্চাটারে লালন পালন করছিলা ও তো এরপরে আরো বহুদিন দিনই খেদমত করছে, তুমি যে এরকম অভাবীকে সহযোগিতা করছিলা সে তো এরপরে আরো বহুদিন বাঁচছে, নেক আমল করছে। তো এই সব কিছুর থেকে তোমার নামে তোমার মৃত্যুর পরেও নেকি আসছে, জমা হইছে, এই দুইটা মিল্লা এখন তোমার এই নেকির পাহাড়। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত,
আলিমাত নাফসুম মা আহদারাত, হ্যাঁ, ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারাহুম, সূরা ইয়াসিনে আছে। আল্লাহ বলছেন তোমার গুলোও লিখবো, তুমি যা রেখে আসছো দুনিয়ায় সেগুলারও নেকি লিখবো, সেগুলার নেকি। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সবসময় এটা বলে, আমারে বহুদিন বলছে, মাওলানা সারা দেশে ঘুরতে গিয়ে, এই যে বয়ানে যান, সফরে যান, যেখানেই ভালো কাজ দেখবেন কিছু না কিছু দিয়া এটার সাথে অংশীদার হয়ে যাবে। হ্যাঁ বেটারা নাম দেওয়ানের কি দরকার, 100 টাকাই দিয়ে দিলেন, 500 টাকাই দিয়ে দিলেন, কেউ হয়তো টের পাইল না, কিন্তু আরশের মালিক তিনি টের পাইছিনি, উনি দেখছিনি। তাহলে এই মসজিদওয়ালারা হয়তো আর কোনোদিন আপনারে মনে রাখবেন।